আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ জানতো আযান দেয়া আদায়ের জন্য প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি নেকি রয়েছে। যদি মানুষ জানতো আযান দেয়া আর সালাত আদায়ের জন্য প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে কি নেকি রয়েছে, কি ফজিলত রয়েছে, মানুষ যদি এটি জানতো, আল্লাহ রাসূল বলছেন, তাহলে লটারি করা ব্যতীত তাদের কোনো উপায় থাকতো না। চিন্তা করে দেখুন, যেহেতু লটারি করার কোনো সুযোগ নেই, এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে, যদি মানুষ জানতো যে আযান দেয়া এবং সালাতে প্রথম কাতারে দাঁড়ানোর মধ্যে কি নেকি রয়েছে, এটি যদি মানুষ জানতো, তাদের জন্য লটারি কাটা ছাড়া, লটারি করা ব্যতীত আর কোনো উপায় থাকতো না। অর্থাৎ লটারি কেটে হলেও তাদেরকে প্রথম লাইনে আসতে হতো, যদি এই মানুষ এটি জানতো। অর্থাৎ আমাদের লটারি কাটা ব্যতীত আমাদের এই সুযোগ আসতো না প্রথম কাতারে আসা। এই জন্য প্রথম কাতারে আসার কত ফজিলত রয়েছে, নেকি রয়েছে, এই হাদিস থেকে যা স্পষ্ট প্রমাণিত হয়। একই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত অন্য হাদিসে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর সবচেয়ে কঠিন হচ্ছে, সবচেয়ে ভারী হচ্ছে ফজর এশার সালাত। ফজর এশার সালাত আদায় করা মুনাফিক যারা, তাদের কাছে সবচেয়ে কঠিন, সবচেয়ে ভারী, যা আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন। যদি তারা জানতো এই এই সালাত, এই ফজর ও এশাতে, এই ফজর ও এশার সালাতে কি নেকি রয়েছে, আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, যদি তারা জানতো এই ফজর ও এশার সালাতে কি নেকি রয়েছে, তাহলে তারা এই সালাত আদায় করতে আসতো হামাগুড়ি দিয়ে হলেও। অর্থাৎ এই এশার এবং ফজরের সালাত এর নেকি সম্পর্কে যদি আমাকে আপনাকে জানানো হতো, তাহলে অবশ্যই হামাগুড়ি দিয়ে হলেও আমরা জামাতের সহিত আদায় করার জন্য আসতাম মসজিদে, যা আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন। তাহলে চিন্তা করে দেখুন, জামাতের সহিত সালাত আদায় করার কি ফজিলত রয়েছে, এখানে স্পষ্ট বর্ণনা করা হয়নি, অর্থাৎ ফজিলত জানিয়ে দেওয়া হয়নি। যদি জানিয়ে দেওয়া হতো, তাহলে আমার আপনার জন্য লটারি করা ব্যতীত কোনো উপায় থাকতো না প্রথম সারিতে আসার, এবং হামাগুড়ি দিয়ে হলেও আমি আপনি জামাতের সহিত সালাত আদায় করার জন্য আসতাম, যা আল্লাহ রাসূল বলেছেন।